হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। তো আজ বানাবো দই চিকেন। দই চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম। তো চিকেনটা আমি এখানে ধুয়েও নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। ফার্স্ট দই চিকেন করার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করবো কী দিয়ে দেখো, দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা বাটা দিলাম, রসুন বাটা দেবো। দেবো এখানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একটু বেশি লাগবে, গোলমরিচ গুঁড়ো দেবো। নুন, স্বাদ মতো নুন দেবো। দিয়ে এটা এবার একটা ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো রকম লেবু বা আপনার কোনো সস ইউজ করবো না, কারণ দই দিলে দই চিকেন করবো, তো দুটো দিলে দইটা কেটে যাবে, সেই জন্য দেবো না। এটা এগুলো দিয়ে ভালো করে আমি আগে মেখে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার মধ্যে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি দই চিকেনে আলু দেবো। তো সেই জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে একটু বেশ খানিকটা তেল দিয়ে দেবো। আমি আলু দেবো। তো তোমরা আলু নাও দিতে পারো, কারণ আমরা আলু খাই, সেই জন্য বেশি খাই, সেই জন্য আমি আলু দিচ্ছি। এবার এই আলুটাই আমি সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আমি আলুটা একটু ভেজে নেবো। এবার এই আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই আলুগুলো আমি ভেজে নেবো। তোমরা চাইলে আলুটা স্কিপও করে দিতে পারো, আলু নাও দিতে পারো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে রাখবো। এবারে চিকেনগুলো আমি ভেজে নেব। এবারে চিকেনগুলোকে আমি একটু উল্টো পাল্টে ভালো করে লাল করে একটু ভেজে নেব। এবারে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আরও যে চিকেনগুলো আছে সেগুলো আমি আরও সব ভেজে নেব। এবারে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এই চিকেনগুলো আমি তুলে রেখে দেবো। কড়ার যে মাংস ভাজলাম সেই কড়ার মধ্যেই আমি তেল আছে, ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। গ্যাসটা একটু মিডিয়াম করে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো সামান্য, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি। এগুলো সমস্ত আমি ভালো করে আগে কষিয়ে নেব। আদার যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা যা পর্যন্ত আমি এটা কষিয়ে নেবো ভালো করে। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে গেছে। আর গ্যাসটা পুরো মিডিয়াম করে আমি যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে একটু মাখিয়ে নেবো, মশলার সঙ্গে মিক্সড করে নেবো। এবার আমি যে এটা দিয়ে কাজু বাদাম বাটার জলটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা মৌরি। এবার আমি এর মধ্যে এই ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। টক দই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো জল দেওয়ার আগে আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এর সঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। এর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
এবার আমি এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার এটা আমি একটু ভালো করে আরেকটু মিশিয়ে নেবো। আচ্ছা, এবার আমি এটা নামিয়ে নেবো। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম দই চিকেন। তো আমি আলুতে দিয়েছি, তোমরা যদি না চাও আলু নাও দিতে পারো, আলু না ছাড়া এইভাবে করতে পারো, খেতে খুব ভালো লাগে। এটা বাড়িতে রুটি লুচি বা দুপুরে ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগবে। এখন নতুন নতুন রেসিপি পেতে আমার সমস্যান্তে ফেসবুক পেজটি একটু ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজের মতো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।